সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা হলো যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা আমাদের বাড়িতে অনেক বড় পার্সেল এসেছে। তো পার্সেলের মধ্যে কি আছে সেটাই এখন ওপেন করে দেখাবো। তার আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ পার্সেলটা এখানেই থাকবে। তো পার্সেলটা তো দাদা খোলা আরম্ভ করে দিয়েছে। তো পার্সেলের মধ্যে সেরকম কিছু নেই, একটা টেবিল রয়েছে, মানে টেবিল বলতে মেশিন টেবিল, সেলাই মেশিনের টেবিল রয়েছে। তো সেটাই এখন আমি সেট করব। আমি আর দাদা মিলে সেটা সেট করা আরম্ভ করে দিয়েছি। তারপর আমাদের বাড়িতে আগের থেকে একটা মেশিন টেবিল আছে, তো আবারও একটা আনা হয়েছে। তো সেটাই দুজন মিলে এখন সেটিং করছি। তো আমি তো সেট করার সেরকম কিছু জানি না, কিন্তু দাদা সব কিছুটাই প্রায় জানে, তাই জন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে তো দুজন মিলে মেশিন টেবিলটা কোনো রকম ফিট করলাম। তো টেবিলটা সেরকম কিছু না, একটা বাড়িতে মেশিন টেবিল থাকলে ভালো, কোনো কিছু সেলাই করা হবে এসব। তারপরে তো দুজন মিলে প্রায় এক ঘন্টার উপরে লেগে গেলো মেশিন টেবিলটা ফিট করতে। তাহলে তো কোনো রকম ফিট হয়ে গেলো। তারপরে দেখো পুচকুসোনা এসে এটা সেটা ঘাঁটাঘাঁটি করছে, কিভাবে একা একা উপরকে চলে এলো। তারপরে বাচ্চাদের পা চলা আরম্ভ হয়ে গেলে খুব রিস্ক, এথা সেথা যেখানে ইচ্ছা চলে যাবে, মোটামুটি কোনো রকম এক মুহূর্ত চোখের আড়াল করা যাবে না। তারপরে তো আমি মোটরটা সেটিং করে দুর্বল হাঁপিয়ে গেলাম, কারণ মোটরটার ওজন প্রায় 20-25 কিলোর। এক হাতে চাকিয়ে ধরে রেখে নাটগুলো আঁটালাম। তারপরে তো কোনো রকম টেবিলে মোটরটা ঝুলিয়ে দিয়ে তারপরে চলে এলাম আবার টেবিলের উপরে তো মেশিন বসাতে হবে, তাই জন্য কিছু সরঞ্জাম করে নিচ্ছি মেশিন বসানোর জন্য। তারপরে তো অনেক কষ্টের পর মেশিনটা বসেও ফেললাম, পুরো তো ঘামে ভিজে গেছি। এদিকে মোটর টেবিল মেশিন সব পুরো রেডি, শুধু শুধু চালানোর অপেক্ষা। তারপরে দেখো এদিকেও একটা মেশিন রয়েছে। তারপরে এই মেশিনটাও এমনি পড়ে নেই, এই মেশিনেও কাজ হয়। তো কি কাজ হয় সেটা পরে দেখাবো। তারপরে তো মেশিনটা কোনো রকম ফিট করে একটুখানি চালিয়ে দেখলাম, মোটামুটি ভালোই চলছে, কোনো অসুবিধাই হচ্ছে না। তারপর মেশিন টেবিল কোনো রকম রেডি করে দিয়ে চলে এলাম আমাদের ড্রাম পরিষ্কার করতে। তো ড্রামের ভিতরে পুরো কালো স্পট পড়ে যায়। তারপরে ড্রাম পরিষ্কার করার পর আরও অনেক কিছু করলাম, তো সেগুলো সব পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আসছি, টাটা।